অল ইন্ডিয়া জয়েন্ট এন্ট্রান্সের সাফল্য পেল ফিটজি কলকাতা। এখানকার ছাত্রছাত্রীরা অসম্ভব পরিশ্রম এবং এই সংস্থার সাহায্যে অল ইন্ডিয়ায় ভালো র্যাঙ্ক করেছে। তাদের ছাত্রছাত্রীরা জেই মেইন এবং জেই অ্যাডভান্সড উভয় পরীক্ষাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তাদের ক্লাসরুম, প্রোগ্রাম এবং অন্যান্য প্রোগ্রাম থেকে অনেক ছাত্রছাত্রী জেই অ্যাডভান্সডে উত্তীর্ণ হয়েছে। সোমবার সে সাফল্যে আনন্দের জোয়ার। পড়ুয়া এবং শিক্ষকদের মধ্যে কাটা হলো কেক। সফল পড়ুয়ারা যেমন একে অপরকে কেক খাইয়ে ভাগ করে নিলেন তাদের আনন্দ, ঠিক একইভাবেও শিক্ষক এবং পড়ুয়ারাও নিজেদের হাতে কেক খাইয়ে উদযাপন করলেন সাফল্যের মুহূর্ত। তবে এরপর কোন পথে এগোবেন ফিটজির হাত ধরে সফল পড়ুয়ারা? সিএনএর সঙ্গে ভাগ করে নিলেন নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ পরিকল্পনার কথা। আপাতত আমি আইআইটি বম্বে সিএস নেওয়ার ইচ্ছা আছে, আর তারপরে কিছু চাকরি করার পর নিজের কোম্পানি খোলারও ইচ্ছা আছে। 7 ঘন্টা পড়তাম। হ্যাঁ, ওই মানে প্রসেসটাতে বিলিভ করতে হবে। মানে অনেক সময় এরকম হয় যে মনে হয় যে হবে না, কিন্তু অ্যাকচুয়ালি হবে। মানে প্রসেসটাতে বিলিভ করতে হবে। আমি মায়ের সাথে গল্প করতাম, মানে প্রত্যেক দিনই প্রায় 1 ঘন্টা মায়ের সাথে গল্প করতাম। ওটা অনেকটা টেনশন রিলিজ করতো। এখন তো কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে, আইআইটি দিল্লি বা আইআইটি কানপুর ওরকম কিছু, আর তারপর কলেজ থেকে প্লেসমেন্ট নিয়ে ভালো চাকরি করে। মোস্টলি তো পড়াশোনা করতেই সময় কেটে যেত, খুব একটা সময় বাঁচতো না, কিন্তু কিছুটা টাইম পেলে মুভিজ এটসেট্রা। তো ভালো করে পড়াশোনা করতে হবে। যদি মনে হয় যে এই জার্নিতে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছে, তাহলে ওটা দিয়ে ভয় পাওয়ার দরকার নেই। এখন একটু স্যাক্রিফাইস করলে যদি ভালো রেজাল্ট করে দিই, তাহলে ওটা ফিউচারের জন্য অনেক ভালো হবে। তবে নিজেদের অসম্ভব পরিশ্রম তো বটেই, পড়ুয়াদের কঠিন শ্রম এবং তাঁদের বাবা মায়ের সাপোর্টে এই সাফল্যে এসেছে বলে জানিয়েছেন ফিটজির শিক্ষক রিপন সিনহা রায়। যে সাকসেসটা সেটা তো অবশ্যই বাচ্চাদের হার্ডওয়ার্ক এবং তাদের বাবা মাদের ফুল সাপোর্ট, আর আমাদের টোটাল ফিটজি কলকাতা টিম, ফ্যাকাল্টি এবং নন ফ্যাকাল্টি সবার কনস্ট্যান্ট এফোর্ট এবং সততার সাথেও আমরা সবাই কাজ করেছি। কিছু আমাদের সমস্যা ছিল, তার মধ্যে আমরা কাজ করেছি এবং সেখানে ফুল টিম একই রকমভাবে আরও যে কাজটা আমরা করতাম তার থেকেও বেশি এফোর্ট দিয়েছি। আর আলটিমেটলি এদের এফোর্ট, এদের অনেস্টি, ওবিডিয়েন্স। তবে এর পরের ব্যাচে যারা রয়েছেন বা যারা ভর্তি হবেন এই ফিটজিতে, তাদের জন্য রয়েছে বিশেষ কিছু উদ্যোগ। এই বছর যারা সাকসেসফুলি রেজাল্ট করেছে তাদের একটা আমরা ক্লাসরুম সেশন করাবো। আমাদের কামিং যারা নেক্সট ইয়ার স্টুডেন্ট আছে, কীভাবে তারা প্রিপেয়ার করেছে, মেন্টাল স্ট্রেসটাকে তারা কীভাবে হ্যান্ডেল করেছে, পরীক্ষার টেম্পারমেন্টটাকে কীভাবে ধরে রেখেছে, অনেক সমস্যা আছে সেগুলো কী করে হ্যান্ডেল করেছে করাবো। আর আমরা নিজেদের মানে আরও যাতে নেক্সট টাইম যারা দিচ্ছে ভালো করতে পারে, আমাদের টোটাল টিম, ফ্যাকাল্টি এবং নন ফ্যাকাল্টি টিম কনস্ট্যান্ট আমরা সেই প্রসেসে চলছি, আরও কী করে বেটার করানো যেতে পারে। 1992 সালে ফিটজি প্রতিষ্ঠা করেন দিল্লি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্নাতক মিস্টার ডি.কে. গোয়েল। এটি আইআইটি জেইর জন্য একটি ফোরাম হিসেবে শুরু হয়েছিল, যার লক্ষ্য ছিল জেইতে আগ্রহীদের জন্য একটি আদর্শ প্রতিষ্ঠান হওয়ার। সময়ের সঙ্গে সঙ্গে ফিটজি বৃদ্ধি পেয়েছে এবং বিকশিত হচ্ছে। ফিটজি কলকাতায় নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য জেই মেইন এবং অ্যাডভান্স, এনটিএসসি, অলিম্পিয়াড, স্যাট, কেভিপি প্রস্তুতির জন্য কোর্স অফার করে। আইআইটি জেই মেইন এবং অ্যাডভান্স পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করেছে ফিটজির অনেক শিক্ষার্থী, র্যাঙ্ক করেছেন অতীতেও। তাই সময়ের সঙ্গে সঙ্গে ফিটজির সাফল্য হয়ে উঠেছে নজর কাড়া। ফিটজির সফল ছাত্রছাত্রীদের জন্য রইলেও সিএনএর তরফ থেকে আগামীর শুভেচ্ছা। ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।